আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কি কারণে আমি এতদিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি সেটা আমি এই ভিডিওর মাঝে বলে দেব। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই লোভনীয় একটি রেসিপি। ঝাল খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, আর আমার তো ভীষণই পছন্দ। আর আমি বাড়িতে যখনই গরুর মাংস রান্না করি এইভাবে একটু ঝাল ঝাল করে রান্না করি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। এই গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি আগেই ধুয়ে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন জয়ফল আর জয়ত্রী আমি একসাথে বেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম এখানে প্রায় 3 চামচের মতন পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিচ্ছি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিলাম 1 চামচ জিরার গুঁড়া, 3 চামচ ধনিয়া গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার তেল আর স্বাদ মতন লবণ। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2-3টির মতন তেজপাতা আর 2টি কালো এলাচ, আর দিলাম 4-5টির মতন সাদা এলাচ আর দারচিনি। আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। এখন সবকিছু আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি 10 মিনিটের মতন রেখে দেব, তারপর আমি চুলায় বসিয়ে দেব। মাংসটা 10 মিনিট পর চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে উঠিয়ে এখন নিচ থেকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে আবারও নিচ থেকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তো এইভাবেই রান্না করে নেব আরও কিছুক্ষণ। অনেক বেশি অসুস্থ ও ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন প্রতিদিনই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আগের মতনই আমার পাশে থাকবেন। তো এরই মাঝে আমার এই গরুর মাংসটা পুরোপুরিভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি। আপনারা যে যতটুকু ঝোল খেতে ভালোবাসেন ততটুকু পরিমাণ দিয়ে নেবেন। আমার পরিবারের সবাই গরুর মাংসের পাতলা ঝোল খেতে খুবই পছন্দ করে। আপনারা চাইলে পানির পরিমাণ আরো কমিয়েও দিতে পারেন। পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এরই মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে 4টা বড় সাইজের আলু দিয়ে দিব। এতে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অল্প কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে দিলাম, আর এরই মাঝেই কিন্তু গরুর মাংস আর আলুটা খুবই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। যখন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম তখনই কিন্তু এইটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আলুর সাথেও মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতন জিরার গুঁড়া। আর এরই মাঝেই কিন্তু আমার এই গরুর মাংসের পাতলা ঝোলটা একদম রেডি। আর এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।